আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমার নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। আজকে আমি করব পালং শাক দিয়ে মাশরুমের খুবই মজার এবং অনেক অল্প সময়ে একটি রান্না। মাত্র 5 মিনিট লাগবে এই রান্নাটি করতে। তো আমি কেটে নিয়েছি পালং শাক, টমেটো, গাজর এবং মাশরুম, পেঁয়াজ, কাঁচামরিচ। এই রেসিপিটি করার জন্য উপকরণও খুবই কম লাগে। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানির মধ্যে তেল এবং লবণ। পানিটা ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দেবো পালং শাক। মাশরুম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা সাইমন মাশরুম হেলথ ব্লগ পেজটি ফলো দিতে পারেন। এছাড়া মাশরুম ক্রয়ের জন্য সাইমন মাশরুম ফুড পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ওইখানে আপনারা মাশরুম কিনতে পারবেন। পালং শাকের সাথে আমরা মাশরুম এবং গাজরটাও দিয়ে দিচ্ছি। এটার কারণে কালারটা একদম সুন্দর থাকবে, আর যে এক্সট্রা পানিটা চলে যাবে, সেক্ষেত্রে রান্নাটা দ্রুত হবে। জাস্ট তুলে নিব। আপনারা মাশরুমের নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কড়াই দিয়ে দিচ্ছি তেল, তারপরে একটা ডিম থেকে দিচ্ছি। ডিমের সাথে আমি অল্প পরিমাণে হলুদ এবং কালো জিরা দিয়ে দিচ্ছি, যাতে ডিমের গন্ধটা না থাকে। আমি ডিমের গন্ধ পছন্দ করি না, আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন তারা এটা না করলেও চলবে। হলুদ আর কালো জিরাটা দেওয়ার ফলে আপনার ডিমের ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায়। আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও মাশরুমের বিভিন্ন মজার রেসিপি পেয়ে মাশরুম খাওয়া অভ্যস্ত হতে পারে। একটু ভাজা হয়ে গেলে আপনি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে টমেটো সস দিয়ে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করব। জাস্ট ফুটে উঠলেই এর মধ্যে আবার দিয়ে দেবো সেই আমার সেদ্ধ করে রাখা সবজি, মাশরুম এবং পালং শাক। এটা দিয়ে জাস্ট 1 মিনিট রান্না করব, খুব বেশি দরকার নেই। পানিটা সম্পূর্ণ শুকানো যাবে না, পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেললে জুসি ভাবটা থাকবে না। জাস্ট 1 মিনিট হাই হিটে রান্না করতে হবে। এরপরে তুলে এটা আপনার যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভাত, রুটি বা পরোটা, ফ্রাইড রাইস। এছাড়া যারা নাকি ডায়েটে থাকেন, যে ভাত খান না, তারা এটা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। এটা খালি মুখেও খেতে খুব ভালো লাগে। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।